অসুস্থ থাকলে বোঝা যায় হাসব্যান্ড ছাড়া কেউই আপন না। আজকে দুপুরে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করতেছিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আগের থেকে আমি এখন অনেকটাই সুস্থ আছি। আজকে ভিডিওটি দুপুর থেকেই স্টার্ট করলাম। কিছু কিছু ভিডিও ক্যাপচার করে রাখছি, কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো যে আপলোড করবো এই সময়টাই আমি পাচ্ছিলাম না। এত অসুস্থ আমি, শুধু সারাক্ষণ শুয়েছিলাম। এত ঘুম ভালো লাগছে কি বলবো, শুধু শুয়েই থাকছি। শুধু আপনাদের ভাই এক মুঠ করে রান্না করে দিয়েছে, শুধু খেয়েছি, খেয়ে আবারও বেডে চলে গিয়েছি। আমি কোনো কিছুই তেমন করিনি। এত ঘুম ভালো লাগছে, এত অসুস্থ ছিলাম। আর অসুস্থ থাকলে বোঝা যায় যে কে আপন আর কে পর। হাজব্যান্ড ছাড়া আপনি কখনোই কারোকে পাশে পাবেন না। অসুস্থ বা বিপদ আপদে, আবার হাজব্যান্ডও কোনো বিপদ আপদে স্ত্রীকে ছাড়া কারোকেই পাশে পাবে না। এই যে অসুস্থ ছিলাম, আপনাদের ভাইয়া ছেলে মেয়েকে আমাকে যেভাবে সেবা যত্নগুলো করেছে এগুলো বলার মতো না। আর মেয়েও অসুস্থ, আমি জানি না আমার পরিবারে কি হয়েছে। এখন আমার ফ্যামিলি ধরেই অসুস্থ, শুধু আপনাদের ভাইয়া সুস্থ আছে। মেয়ে ছেলে সবারই জ্বর ঠান্ডা। আর এই দিন আমি রান্না করতেছিলাম ফুলকপি দিয়ে রুই মাছ। রান্না তো করা লাগবে, শুধু ডিমের উপর চলা হচ্ছিল। আর আপনাদের ভাই ওই দিন মুরগি মাংস রান্না করেছিল, টুকটাক রান্না বান্না করে খাওয়া হচ্ছিল। ওগুলো কোনো কিছুই ভিডিও ক্যাপচার আমি করিনি, শরীরটা খুবই খারাপ। আর এই যে ওই দিন মনে করলাম যে একটু ভিডিও ক্যাপচার করেই নেই, যেহেতু রান্না করতেইছি। তারপরে এই যে এটুকু আমি ভিডিও করে রাখছিলাম। আর এতটাই শরীর খারাপ আমার কখনোই হয়নি। এবার আমি বুঝতে পেরেছি অসুস্থতা কি। জ্বরে একদম আমি বিছানাতে পড়ে গিয়েছিলাম। আমার গলা ব্যথা, ঠান্ডা, আমার ভয়েস ওভার, আগের ভয়েস ওভার দেখছেন, বুঝতে পেরেছেন আমার কতটা আমি অসুস্থ ছিলাম। আর এদিকে কিন্তু আমার ফুলকপি রুই মাছের তরকারি একসঙ্গে কিন্তু রান্না হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটুকুর ভিডিও রাতে রাতে আমি ওষুধ খেতে বসছিলাম। অনেকগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া হচ্ছিল 3 দিন পরে। 3 দিন তো এমনিতে ওষুধ খেলাম, সারলো না। পরে আপনাদের ভাই অ্যান্টিবায়োটিক এনে দিয়েছিল, ওইগুলো খাচ্ছিলাম। আর ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না।